বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। জানা গেছে, ভোটার তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ তিনি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায় ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা ৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা ঢাকা ৯-এর ভোটার এটাই জানতেন, কিন্তু তাদের জানায় যে ভুল ছিল সেটা যাচাই করার কোনো প্রক্রিয়া নির্বাচন কমিশন রাখেনি। তাসনিম জারা আরও বলেন, আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পত্রের কপি রয়েছে তাতে তিনি ঢাকা ৯-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন। স্বাক্ষরকারী দুজনের নাম জানা না থাকায় এমনটা হয়েছে জানিয়ে তাসনিম জারা বলেন, তাদের জানা ছিল তারা ঢাকা ৯ আসনের ভোটার, সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি। গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭,১৩,৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড, বাংলাদেশি টাকায় ৫,২৭,০০০ টাকা ঘোষণা করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২,৪০,৫৯৭ টাকা। একই হলফনামা অনুযায়ী তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড, যা প্রায় ৬৫,০৫,০০০ টাকা। হলফনামায় আরও বলা হয়েছে, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯,১৩,৫০৯ টাকা এবং তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪,০৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭,১৩,৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম, ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা। ঘোষণায় উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার কোনো ঋণ, দায় বা সরকারি বকেয়াও নেই। তিনি কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষি জমির মালিকও নন। ডেস্ক রিপোর্ট, সমকাল।